আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আসছি, যেটা তৃতীয় অধ্যায় তোমাদের বীজগণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2024-এর। প্রথমে বলে নিচ্ছি, এই ভিডিওটা যদি 5 বা 6 মিনিট যদি একটু বেশি হয়, লং হয়, তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ইনশাল্লাহ এই বোর্ডটা করার পরে তোমরা মিনিমাম 20 থেকে 30টা বোর্ড কোশ্চেন তুমি ইনশাল্লাহ কি পারবে। শুধুমাত্র বোর্ড কোশ্চেনই পারবে না, সেই সাথে তোমাদের এমসিকিউ, শর্ট কোশ্চেন সবগুলো ইনশাল্লাহ কি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, প্রত্যেকটা নাইসলি আমি হচ্ছে কি ব্যাখ্যা দিব। তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই খাতা কলম নিয়ে দেখবে। যাই হোক, আমরা তাহলে ভিডিওটা শুরু করি। তোমাদের অলরেডি 24 সালে বোর্ড আমি 4টা আপলোড দিয়েছি। 5 নাম্বার এটা আমাদের কি সৃজনশীল, যেটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। দেখো কি আছে, a equal x such that x মৌলিক সংখ্যা এবং x less than 4, এবং আরেকটা কি দেওয়া আছে ইনফরমেশন, দেখো m equal x belongs to z minus 3 less than x less than 3, এবং n equal আরেকটা শর্ত দেওয়া আছে, দেখো x belongs to n such that x less than or equal 3, এবং আরেকটা তথ্য দেওয়া আছে, দেখো y to the power 6 minus 42 root 6 y cube plus 1 equal 0। প্রথমে যে তোমাদের উদ্দীপকে ক নম্বর যেটা আসছে, ক নম্বরের জন্য পারার জন্য কি বলছে, দেখো a গুণন a, মানে এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ থেকে কিন্তু তোমার ক নম্বরে প্লাস হচ্ছে সৃজনশীল অনেক কোশ্চেন আসে এবং এমসিকিউ তে আসে। a ক্রস a নির্ণয় করো। এখন এটা যে পারার জন্য তোমাকে এটা কোথায় আছে, এটা অবশ্য এখানে তোমার অবস্থিত। তার মানে এই কন্ডিশনটা আমরা হচ্ছে কি আগে দেখো ক নম্বরে আমরা অঙ্কটা সুন্দর করে করি। প্রথমে দেওয়া আছে, লিখলাম। এখানে কিন্তু কন্ডিশনটা তোমাদের গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, x such that বা x যেন x মৌলিক সংখ্যা, xটা কি মৌলিক সংখ্যা, এবং x less than 4। এখন তোমাকে বলে নেই যে ভাইয়া মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে তোমার যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা তোমার হচ্ছে কি ভাগ করা যায় না এবং হচ্ছে নিঃশেষে বিভাজ্য, সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো, যেমন 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে এখানে আবার মৌলিক সংখ্যা মানে তো 2 থেকে শুরু। মনে রাখবে মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু। মৌলিক সংখ্যা সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 এবং জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কি 2। এখন এখানে কন্ডিশন কি মৌলিক সংখ্যা হতে হবে আবার 4 থেকে আবার কি ছোট। তার মানে এখানে মৌলিক সংখ্যা 2 দিয়ে যেহেতু শুরু, আমাদের এখানে পাবো 2 এবং আর 3 পাবো। 4 থেকে ছোট বলছে, 4 কিন্তু অবশ্যই কি মৌলিক সংখ্যা নয়। আলটিমেটলি a কিন্তু পেয়েছি, 2 3 পেয়েছি। এখন বলছে যে a ক্রস a, এটাকে গুণ করতে বলছে। a এর মানটা দেখো 2 আর 3, আবার গুণ করতে বলছে ক্রস, যেটাকে কার্তেশীয় গুণজ বলে। আবার 8 আবার দিচ্ছি এখানে 2 3। মনে রাখবে কার্তেশীয় গুণজের মূল বৈশিষ্ট্য হচ্ছে 2 দ্বারা সবগুলো কি করব বসবে। দেখো 2, 2 বসিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট হবে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কমা দিব আরেকটা 2, 3 দিয়েছি, আবার কমা দিব 3, 2, আবার এটার সাথে 3, 3 আবারও দেখাচ্ছি। দেখো লাস্টে একটা আমরা কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। 2 এর সাথে 2, এটার সাথে এটা, আবার 2 এর সাথে 3 বসিয়েছি, আবার 3 এর সাথে 2, আবার 3 এর সাথে 3। ভিডিওটা আবার পজ দিয়ে তুমি হচ্ছে কি যদি দেখতেছো, ভিডিওটা পজ দিয়ে আবার দেখে নিবে, কয়েকবার দেখবে যদি না বুঝো। এই আমাদের কি ক নম্বর অ্যান্সার হয়ে গেল। খুবই সহজে আমরা অঙ্কটা করে ফেলছি। অ্যান্সার আর লেখার দরকার নেই, তুমি তো অবশ্যই লিখে নিবে কি যে জয় নম্বরে আসবে 1 নং প্রশ্ন উত্তর ক, তখন আর এখানে অ্যান্সার লেখার দরকার নেই। আশা করি তোমরা ক নম্বরটা সুন্দর করে বুঝতে পেরেছো। খ নম্বরটা আমরা যদি করতে চাই, দেখো এই অঙ্কটা তুমি যদি করতে পারো বুঝে, জাস্ট একটা অঙ্ক, প্রচুর পরিমাণে তুমি বোর্ড কোশ্চেনে পাবা এটা। তার মানে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট। গ নম্বরটা তো তোমার হচ্ছে কি, দেখো কি কি বোর্ডে তুমি এই অঙ্কটা পারলে কি কি বোর্ডে পারবা। আচ্ছা যাই হোক, সি ইকুয়াল এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ, মানে শক্তি সেট বলকে বলা হয়, পি অফ সি এর উপাদান সংখ্যা
2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। জাস্ট একটা অঙ্ক বুঝে ভালো করে। এখন আমি এই অঙ্কটা করার জন্য সি কি বলছে m বাদ n, তার মানে m কোথায় আছে বলো, এখানে। m এর মান কিন্তু আমাদের ডাইরেক্ট দেওয়া নাই, তার মানে m এর কন্ডিশন দেখে আমাদের m টাকে বের করতে হবে, তারপরে n এর মানটা কি করতে হবে, আবার বের করতে হবে। এখানে আমাদের কন্ডিশন দেখো আমরা তো কিভাবে শুরু করব সৃজনশীলটা। তো এটা আমাদের এই অঙ্কটা করার জন্য m আর n এর কন্ডিশনগুলোকে দেখে নি কি বলছে দেখো। দেওয়া আছে m ইকুয়াল x বিলংস টু z -3 লেস দেন x লেস দেন 3। এখন তোমাকে বুঝতে হবে যে z দিয়ে আসলে কি বোঝাচ্ছে। z মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, আর n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 থেকে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। কন্ডিশনটা কি বলছে দেখো, -3 অপেক্ষা বড়, এই যে -3 অপেক্ষা কি বড় বলছে না x এর মানটা, x মানে কি এটার সদস্য, -3 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যার সেট। তার মানে দেখো -3 অপেক্ষা কি বড় বলছে, এই যে -3 অপেক্ষা চিহ্নটা কি বড় বলছে, এটা -3 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। তো কি পূর্ণ সংখ্যা পাবো, মনে রাখবে -2 আর -3 এখানে কোনটা বড়, বড় হচ্ছে অবশ্যই কি -2। -3 কিন্তু যত তোমার বাড়বে তত কিন্তু কমতে থাকবে পাওয়ার, -3 যদি আসে, মনে রাখবে এটা। তার মানে কি -3 অপেক্ষা বড়, -3 অপেক্ষা বড় হচ্ছে কি 2, আর একটু বড় হচ্ছে কি -1 দিয়ে মনে রাখবে পূর্ণ সংখ্যা কিন্তু 0 সহ কিন্তু, তারপরে 0। এরপরে কন্ডিশনটা কি বলছে, 3 থেকে ছোট বলছে, 3 থেকে কি বলছে ছোট, তাহলে 3 থেকে ছোট হলে অবশ্যই কি 1 2 হবে। আশা করি এই পর্যন্ত এই ব্যাখ্যাটা বুঝতে পারো। তার মানে আলটিমেটলি আমরা m সমান কি পারি, m সমান হচ্ছে -2 -1 0 1 2। এইটা কিন্তু তোমাকে সুন্দর করে বুঝতে হবে। এই অঙ্কটা কিন্তু অন্যান্য অঙ্কতে তোমাকে কি বেসিকটা কাজে দিবে। আশা করি m এর মানটা আমরা কি পেয়েছি এবং বুঝতে পেরেছো। সেম ভাবে দেখো n এর কিন্তু একটা কন্ডিশন লিমিটেশন বা হচ্ছে কি দিয়েছে, শর্ত দিয়েছে এখানে। দেখো কি বলছে দেখো, x বিলংস টু n, n মানে কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো আমরা গণনা করি 1 2 3 4 5 ডট ডট ডট, এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যাটা তো অনেক, এখানে একটা লিমিটেশনটা কি বলো, x লেস দেন অর ইকুয়াল বলে এটাকে। তাহলে x থেকে বড় অথবা সমান, অথবা কি সমান, এই বিষয়টা তোমাকে আরেকটু ব্যাখ্যা দিয়ে দেখো। তোমাকে যদি এরকম থাকতো x লেস দেন 3, তার মানে 3 থেকে কি বলছে বলো, এই যে দেখো 3 এর সমান অথবা তার চেয়ে ছোট। 3 এর সমান কি, 3 এর সমান অথবা তার চেয়ে ছোট বলছে। কিন্তু এই চিহ্নটা যদি না থাকে তখন কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে, পুরোটা কিন্তু মিনিং চেঞ্জ হবে। দেখো এই যে দেখো এটা, এই চিহ্নটার মানে হচ্ছে 3টা হচ্ছে x থেকে 3 থেকে তোমার হচ্ছে কি 3 এর চেয়ে সমান, 3 এর চেয়ে কি 3 এর সমান অথবা তার চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেমন হচ্ছে 1 2 3, তাই কিনা। 3 থেকে তোমার 3 থেকে কিন্তু নিতে পারবা, কারণ এই যে সমান চিহ্নটা দিয়েছে। আর 3টা যদি তোমাকে এই চিহ্নটা যদি না থাকতো তখন কি হতো তোমার বলো, তখন কিন্তু 3 সংখ্যাটা আমরা নিতে পারতাম না। আচ্ছা, তাহলে n ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 2 3, কারণ এই চিহ্নটা আছে আমাদের। তার মানে আমাদের m এর মান আমরা বের করেছি, n এর কন্ডিশনও বের করেছি। এখন আমাদের c ইকুয়াল কি বলছে দেখো, m বাদ n। কি বলছে বলো, m বাদ n। তার মানে m এর কিন্তু আমরা মান পেয়েছি। দেখো m এর মানটা m এর জায়গায় বসিয়ে দাও, বাদ চিহ্ন বসিয়ে দাও, আবার n এর মান কিন্তু কন্ডিশন থেকে আমরা বের করেছি। বাদের অঙ্ক যখন তুমি করবে দেখো এখানে কি কি কমন আছে, দেখো কমন গুলো হচ্ছে কি বাদ চলে যাবে, এখানে 1 1 বাদ চলে যাবে, 2 2 বাদ চলে যাবে, ঠিক আছে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমন গুলো বাদ দেওয়ার পরে প্রথম ঘরে যেটা থাকবে সেগুলো আমাদের কি অ্যানসার, দ্বিতীয় ঘরে কি আছে দেখে লাভ নাই, আমাদের নেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। কিন্তু আবারও বলছি, বাদ দেওয়ার ক্ষেত্রে কমন নেওয়ার পরে অবশিষ্ট প্রথম ঘরে যেটা থাকবে সেটা আমাদের কি অ্যানসার, দ্বিতীয় ঘরে কি থাকলো সেটা আমরা কি দেখবো না। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি বলো, -2 আর হচ্ছে কি -1। সি সমান লিখে ফেলছি। আবার কোশ্চেনটা পড়ে দেখো কি বলছে,
সি ইকুয়াল এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা 2n হলে পি অফ বা শক্তি সেট উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, পাওয়ার সেট বা শক্তি সেট। এখন দেখো তো সি এর উপাদান কয়টা আসছে এখানে, একটা দুইটা তিনটা, -2 একটা, -1 একটা, 0 একটা, তার মানে কি তিনটা পেয়েছো তুমি। এখন একটা সূত্র জানো তুমি, মনে রাখবা, এটা এমসিকিউ তো কাজে দিবে। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে কি, n এর মান কত, n এর মান হচ্ছে 3, 1 2 3, 2 কিউব মানে কি 8, 2 কিউব মানে হচ্ছে কি 8। এখন শক্তি সেট আর উপসেটের মধ্যে পার্থক্যটাকে ভালো করে বুঝো। যখন তোমার বলবে যে শক্তি সেট, যখন বলবে উপসেট কয়টি, তখন 8টি হবে। শক্তি সেট কয়টি, 8টি হবে, তিনটার জন্য। তাহলে মনে করো যে এখানে তিনটা উপাদান আছে, তার মানে উপসেট কয়টা হবে, 8টি হবে। শক্তি সেট 8টি হবে। পার্থক্য শুধুমাত্র উপসেট আমরা যেভাবে বের করি, শক্তি সেট আমরা সেম ভাবে বের করব। পার্থক্য শুধুমাত্র অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এই যে -2 -1 0 যে এটা, এগুলো কিভাবে আসছে দেখো, এই ব্যাখ্যাটা একটু দেখো। তাহলে প্রথমে আমরা একটা একটা করে নিব, সিঙ্গেল করে নিব। -2 একটা নিয়েছি, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। -1 একটা নিয়েছি, 0। প্রথমে একটা একটা করে নিব, সিঙ্গেল করে নিব। আবার বলছি -2 সিঙ্গেল করে, -1 সিঙ্গেল করে, 0 সিঙ্গেল করে, পরে দুইটা করে নিব। -2 আর -1 একসাথে নিয়েছি দুইটা করে, এরপরে -2 আর 0 নিয়েছি, এরপরে -1 আর 0 নিয়েছি। টোটাল 8টা হবে। কিন্তু কেন হবে 8টা, কারণ তিনটা আছে উপাদান, একটা দুইটা তিনটা চারটা 5 6 7 8। এখন দেখো দুইটা করে নেওয়ার পরে কাল কি নিব, দুইটা করে নেওয়া শেষ, তাহলে তিনটা করে লাস্টে নিব। এই যে 1 2 3, লাস্টের সর্বশেষ যে কাজটা করব, আমাদের ওরিবা তোমার হচ্ছে কি ফাঁকা সেট হয় একটা, যে কোনো সেটে তোমার হচ্ছে কি উপসেট হচ্ছে কি ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট হবে আমাদের। আলটিমেটলি কয়টা হচ্ছে দেখো তো, 8টা হয়েছে কিনা। তোমার যদি উপাদান 3টা থাকে তাহলে 8টা হবে, 4টা থাকলে 16টা হবে, 2টা থাকলে 4টা হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। এখন লাস্টে আমরা ফিনিশিং, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখো, সি ইকুয়াল এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তখন আমাদের লাস্টে এটা লিখতে হবে অবশ্যই। তাহলে সি সেটের উপাদান সংখ্যা কি পেয়েছে বলো, সি সেট বলতে এই যে এটা সেট, সি সেট বলতে এই যে এটা। তাহলে সি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল 3। কিভাবে 3, এই যে একটা দুইটা তিনটা ক্যালকুলেশন করে তিনটা আসছে। তাহলে কি লিখবা, সি সেটের, সি সেট বলতে এই সেটটা, সি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল 3। 4টা হলে আমরা 4 লিখতাম। আচ্ছা, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 8 হবে। কেন 8 হবে, এই যে 2 টু দি পাওয়ার n 1 2 3, n এর পরিবর্তে তুমি কি 3 বসাও, আলটিমেটলি 2 কিউব মানে কি 8। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা হবে, 8টা। 8 কে তুমি লিখতে পারো কি 2 কিউব লিখতে পারো, কারণ 2 কিউব মানে হচ্ছে কি 2 হচ্ছে 3 বার গুণ। 2 কিউব মানে কি n এর পরিবর্তে তুমি নাম্বার, এখানে সংখ্যা বোঝাচ্ছে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করেছে। আশা করি এটা সুন্দর করে বুঝতে পেরেছো। লাস্টে লিখতে হবে আমাদের এই যে দেখাতে বলছে, তার মানে সুতরাং এই লাইনটা লিখে দিবা, জাস্ট প্রশ্ন দেখে 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 লিখে দিবা। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা, এই যে জাস্ট প্রশ্ন যেভাবে আছে সেভাবে লিখবা, যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n সি এর উপাদান সংখ্যা দেখানো হলো। আশা করি তোমরা এই খ নাম্বারটা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। কি বলছে যে খ নাম্বার অঙ্কটা যদি তুমি পারো, তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি মিনিমাম 20টা সৃজনশীল চোখ বন্ধ করে মুখস্থ করবা, জাস্ট একটা অঙ্ক করে। জাস্ট এই খ নাম্বারটা পারলে প্রচুর পরিমাণে তুমি বোর্ড কোশ্চেন আসছে। যাই হোক, তাহলে আমরা হচ্ছে কি গ নাম্বারটা এখন শুরু করবো। দেখো তোমরা একটা কাজ করো, তোমরা সুন্দর করে খাতায় লিখো, প্র্যাকটিস করো এটা। আচ্ছা, তোমরা তাহলে এটা বুঝতে পেরেছো সুন্দর করে। তো এই খ নাম্বার যে কোশ্চেনটা আসছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই কোশ্চেনটা পারলে তুমি 20 থেকে 25টা, সেম ভাবে কি আগের যে খ নাম্বার যেটা সৃজনশীল গুরুত্বপূর্ণ ছিল, এই কোশ্চেনটা মূলত কিন্তু খ নাম্বার যে সৃজনশীল এটা আসছে, এটা কিন্তু তোমার সেট থেকে দিয়েছে। এটা প্রথম দুইটা ক এবং খ কিন্তু দ্বিতীয় অধ্যায়, তোমাদের জেনারেল ম্যাথে দ্বিতীয় অধ্যায় খ নাম্বার, তোমার হচ্ছে ক আর খ নাম্বার কিন্তু সেট ও ফাংশন। আর গ নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এটা নিয়ে গঠিত।
এটা আমি যেহেতু এই অংশটা যেহেতু তোমাদের তৃতীয় অধ্যায়ে আছে, এটার জন্য আমি পুরো সৃজনশীলটা নিয়েছি। আচ্ছা, এই সৃজনশীলটা কিন্তু তোমার দ্বিতীয় এবং তৃতীয় দুইটার সাথে কিন্তু কানেক্টেড। আচ্ছা, তাহলে দেখো গ নাম্বারটা আমরা করি। গ নাম্বারে কি বলছে দেখো, দেখাও যে y = √6 + √5। এটা করার জন্য আমাদের কোথায় থেকে অবশ্যই উদ্দীপক থেকে সাহায্য নিতে হবে। এখানে কোথায় দেখো, এই অংশটার সাথে কোনো কানেক্টেড কিন্তু নয়। এটার সাথে কানেক্টেড কোনটা ছিল, ক এবং খ নাম্বার। এটার সাথে কানেক্টেড ক এবং খ। তার মানে এই অঙ্কটা করার জন্য আমাদের শুধুমাত্র এতটুকু অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে, এতটুকু অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কাজ শুরু করে দিই। দেখো আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে তোমরা যদি বলো যে ভাইয়া আর একটু স্পিডে যান, আর একটু তাড়াতাড়ি আগান, তাহলে অবশ্যই জানাতে পারো। আমি কিন্তু সব ধরনের স্টুডেন্টকে মাথায় রেখে কিন্তু আমি ভিডিওটা করছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে একদম প্রপারলি ভিডিওটা বুঝতে পারে, ক্লিয়ারলি একদম আত্মস্থ করতে পারে, সেটার জন্য কিন্তু ভিডিওটা করা। আমি যদি তাড়াহুড়া করি কিন্তু যে এক ধরনের স্টুডেন্টের জন্য হয়ে যাবে। যাই হোক, দেখো এই লাইন থেকে আমাদের প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট একটা। দেখো একটা বলতে সূত্র তৈরি করা। কি সূত্র করা? সূত্রটা তৈরি করবো। দেখো a² - 2ab। এখন b বলতে এখানে কত দিলে আমাদের মিলে যায়, চিন্তা করো তো একটু। কত দিলে আমাদের এটা হচ্ছে কি মিলে যাচ্ছে, একটু চিন্তা করো। আচ্ছা, তাহলে আমাদের 21 দিলে মিলে যায়, কি হয়ে যায় 21। এখানে এটা মিলে যাবে। দেখো 3 এর উপরে স্কয়ার দিলে 6 হচ্ছে, সূত্র তৈরি হয়ে যাচ্ছে। আবার 21 × 2 = 42, এটাও মিলে যাচ্ছে। আবার y কিউবে মিলে যাচ্ছে। তাহলে মিলে নাই কি বলো? মিলে নাই হচ্ছে এখানে √6 মিলে নাই, তাই না? 21 আমাদের 21 √6 যদি আমরা দেই, দেখো তো, তাহলে a² - 2ab 21 √6 প্লাস হচ্ছে b²। 21 √6 উপরে আছে কি স্কয়ার। এখন দেখো তো এই লাইনটা যে আমি করলাম a² - 2ab + b², এতটুকু অংশ তো মিলেছে এটা, কিন্তু এই এতটুকু অংশ কি এখানে আছে? এটা তো নাই। যদি না থাকে তখন আমরা কি করব বলো? তখন আমাদের কাজটা কি? তখন এটাকে আমাদের মাইনাস করে দিতে হবে। কি করে দিতে হবে বলো? এটাকে আমাদের মাইনাস করে দিতে হবে। আশা করি এই লাইনটা তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। তাহলে এই লাইনটা তোলো তোমরা তাহলে। আচ্ছা, পরবর্তী লাইনটা দেখো তাহলে, a² - 2ab + b²। এতটুকু সমান তুমি কি লিখতে পারো? a - b হোল স্কয়ার। a - b কি এই যে হোল স্কয়ার। তাহলে এতটুকু অংশ কি লিখছে বলছো? এতটুকু অংশ সমান আমরা লিখেছি a - b হোল স্কয়ার। আচ্ছা, এখানে একটু চিন্তা করো তো, এই যে ক্যালকুলেশনটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাখ্যাটা একটু তোমরা সাইডে দেখো, একটু আমি ব্যাখ্যাটা দিচ্ছি তোমাদের। এটা আমি বেনিশ করে দিচ্ছি, এটা তোমাদের অলরেডি তোলা হয়ে গেছে। তাহলে অঙ্কটা তোমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। এই অঙ্কটা ব্যাখ্যা দিয়ে শিখো, তাহলে এই অঙ্কটা শিখলে তোমাদের কি কি কাজে লাগবে একটু বলে দিচ্ছি। দেখো এই অঙ্কটার সাথে কানেক্টেড, একদম সরাসরি কানেক্টেড। কি কি বোর্ড পারবা? ঢাকা বোর্ড 2022-এর খ নাম্বার সেম প্যাটার্নে হবে। রাজশাহী বোর্ড 2020 সেম প্যাটার্নের হবে। যশোর বোর্ড 2020 সেম প্যাটার্নে হবে। যশোর বোর্ড 2019 সেম প্যাটার্নে হবে। বরিশাল 2017-তে আসছে, রাজশাহী 2017-তে আসছে, আরো আসছে, আমি বাকিগুলো সবগুলো নেইনি। এই একটা অঙ্ক পারলে দেখো সবগুলো কভার হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো তো 21, তারপর হচ্ছে √6 এর উপরে কি আছে বলো? স্কয়ার আছে। কি আছে? স্কয়ার। এই ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝতে হবে তোমাকে। 21 √6 এর উপরে স্কয়ার মানে কি 2 বার গুণ। কয়বার গুণ বলো? এটা 2 বার গুণ। 21 √6 কিউব থাকলে এটা 3 বার গুণ হতো, 4 থাকলে 4 বার গুণ হতো।
এখন আবার আসি 21 আর 21 পূর্ণ সংখ্যাগুলোকে কি করো, গুণ করে দাও। 21 আর 21 গুণ করলে হচ্ছে কি তোমার 441 হবে। 441 √6 দেখো এখানে আছে √6, এখানে আছে √6, তার মানে কি √6 গুণ √6 মানে কি √6 স্কয়ার। √6 কি স্কয়ার, রুট স্কয়ারে কাটা মানে কি 6। কত পাচ্ছ এখানে তুমি? তোমার যদি ক্যালকুলেটর থাকে তোমরা কি করো দেখো, তুমি এই যে 21 গুণন 21, এই যে গুণ করে কত আসছে আমাদের 441, এবং √6 আর √6 মানে কি শুধু একটা তোমার হচ্ছে কি একটা 6। এখন তুমি এটার সাথে কি গুণ করবা, 6 গুণ করো, 2646 আসছে। 2646 সরি 2646 আসছে। এটা ক্যালকুলেশন করে কত আসছে, 2646 আসছে। এই ব্যাখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওরা কিন্তু অঙ্ক বুঝবে না কিন্তু অঙ্ক। এটার পরিবর্তে তুমি কি লিখবো, মাইনাস আছে, মাইনাস দিয়েছি এখানে, এই ব্যাখ্যাটা আমি দিয়েছি এখানে, ভালো করে দেখে নাও। তার মানে এটা সমান কি লিখবো, 2646, আর এখানে আছে +1 = 0। আশা করি এই লাইনটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। y³ - 21 √6 উপরে হচ্ছে কি স্কয়ার। এখন দেখো তো 2646 থেকে তুমি যদি 1 মাইনাস করো কত হবে বলো, কত হবে? আমি একটা লাইন বেশি করতেছি দেখো, 2645 = 0। y³ - 2146 স্কয়ার, এই যে মাইনাসটা এদিকে যা কি হয়ে গেছে বলো, প্লাস হয়ে গেল। এই লাইনটা কিন্তু আমি এক্সট্রা করলাম, না করলে হয়তো। এরপরে দেখো y³ - 21 √6, এই যে স্কয়ারটা ডান পাশে কি হয়ে যাবে, √ওভার হয়ে যাবে। নিয়ম এটা কি হয়ে যাবে, √ওভার হয়ে যাবে। √ওভার তোমার স্কয়ার যদি ডান পাশে, তাহলে প্লাস মাইনাস দেওয়া আমাদের দরকার, যার কারণে আমাদের প্লাস মাইনাস না দিলেও সমস্যা নেই। এখন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। আচ্ছা এটা আমরা আগে কি করব, আমরা ভেঙে নিব। আগে কি করব বলো, আগে আমরা একটু ভেঙে নিই এখানে। এই লাইনটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। আসলে আগের যে ব্যাখ্যাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এই ব্যাখ্যাটা অবশ্যই তুলনীয় ব্যাখ্যা তাই, এটা কিন্তু পরবর্তীতে অঙ্কটা লাগবে আমাদের, কেমনে বের করছি। এখন এখানে কি আছে বলো, 26 কত আছে বলো, 45। এটাকে এই ধরনের অঙ্ক যত করবা তোমাদের কাজ হচ্ছে √ওভার যখন আসবে তখন এই সংখ্যাটাকে এমন ভাবে তৈরি করবা যাতে একটা পূর্ণবর্গ সংখ্যা আকারে আসে, একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে। লাস্টে দেখতে পাচ্ছি যে আমাদের কি 5 কি আছে বলো, 5 আছে। তার মানে এটা 5 দ্বারা হচ্ছে কি বিভাজ্য, 5 দ্বারা কি বিভাজ্য। তোমরা বিভাজ্যতা নীতি এটা করলে আসলে অন্যান্য অঙ্কতে কাজে দেয়। দেখো তোমরা কি করবা, 2645 সংখ্যাটাকে তুমি কি করো, রুট করো। অথবা না তুমি 5 দিয়ে তুমি এটা বিভাজ্য করবা, ভাগ করবা। 2645 ভাগ 5, 529 আসে। কত? 529 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 529 কে একটা পূর্ণবর্গ সংখ্যা। মানে এখানে কত, 529 হবে এখানে। 500 কত 29, 529 আর 5 গুণ করলে তুমি এটা পাবা। দেখো কেমনে, 529 গুণন 5, এই যে তুমি এই সংখ্যাটা পাচ্ছ 45। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা আমি কেন নিলাম, এই অঙ্কটা যদি তুমি এই ধরনের অঙ্ক যত আছে সবগুলো তোমার হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে 529 যে পূর্ণবর্গ সংখ্যা, এটা আমি কিভাবে চেক করব? তুমি একটা √ওভার দিবা, √ওভার দিয়ে 529 প্রেস করবা, তোমার হচ্ছে কি সংখ্যাটা চলে আসবে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে √ওভার 529, 23 স্কয়ার। কত স্কয়ার বলো, 23 স্কয়ার। তার মানে এখন দেখো তো, এই যে আমরা তাহলে এটা কি লিখতে পারি, যে 2645 কে আমরা এভাবে লিখতে পারি। দেখো কিভাবে লিখতে পারি, যে 529 গুণন 5 পূর্ণবর্গ সংখ্যাতে নিয়ে আসছি। এরপরে দেখো y³ - 21 √6, তাহলে এই যে সংখ্যাটা আমি একটু ভেঙে দিচ্ছি। দেখো 529 গুণন 5 লিখলাম, কি সংখ্যা দিয়ে, এই সংখ্যাটাতে লিখলাম 26 কত 45। এখন এই রুটটা কিন্তু দুটোর উপরে আছে, এই রুটটা কি আছে বলো, দুটোর উপরে আছে। তুমি তো এইভাবে লিখতে পারো 529 গুণন 5, এভাবে লিখতে পারো। পারো কি পারো না? অবশ্যই পারো।
তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 23 স্কয়ার, 23 স্কয়ার হচ্ছে কি, তাহলে এটা কি 23 আর এখানে কি আছে 5 আছে। তার মানে তুমি তার মানে এখানে কি লিখতে পারো, 23√5 লিখতে পারো। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, আমরা কিন্তু অঙ্ক প্রায় লাস্টের দিকে চলে আসতেছি। দেখো আমরা এদিকে করি, দেখো। আচ্ছা, এখানে আর দুইটা লাইন দেওয়া যাবে। এখানে y³ মাইনাস, এই যে দেখো তো -21√6 ওদিকে যা কি হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে বলো, +√6 হয়ে যাবে। এখানে অলরেডি কি আছে √5, তার মানে এই যে -21√6 এদিকে প্লাস হয়ে গেছে, ডান পাশে যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর অলরেডি তো এখানে প্লাস আকারে আছে। আচ্ছা, আমি তোমাদের বোঝার স্বার্থে এই লাইনটা আমি আবার রিপিট করে লিখতেছি, তোমরা অবশ্যই লিখবা না খাতায়, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা, নিচে নিচে লিখবা। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, যে এই লাইনের আসার পরে তোমরা একটা কাজ করবা। কি কাজ? এই লাইনের আসার পরে সবসময় এই অঙ্কের মূল ধারা হচ্ছে আমাদের 3টা লাইন গ্যাপ দিবা। কি লাইন গ্যাপ দিবা? 3টা লাইন, 1টা 2টা 3টা। কেন গ্যাপ দিয়েছি সেটা বলছি। দেখো 4 নম্বরের লাইনে এসে লিখবা যে নির্ণয়টা লিখবা। আমাদের মানে কত প্রমাণ করতে বলছিল, এই যে এটা লিখে ফেলবা আগে, y = √6 + √5। প্রমাণটা আগে লিখে ফেলছি, প্রমাণটা আগে আমরা 3টা লাইন লিখবো এই ধরনের অঙ্ক এসে, 1টা 2টা 3টা। তারপরে কি লিখে দেখানো হলো, লিখে ফেলবো। দেখো তোমরা অঙ্ক করার আগে অ্যান্সার লিখে ফেলছি, তাই না? এই অঙ্কটাতে এটাই করবো তোমরা। এরপর উপরের দিকে যাও, y দাও, এখানে দিয়েছ, এখানে বা হবে, সমান চিহ্ন কিন্তু দুইটা সমান চিহ্ন হয় না, বা হয়। y³ উভয় পক্ষে তুমি কি করো, ঘন দাও, কিউব করো। এটাকে কি করো, এই যে কিউব, উভয় পক্ষে ঘন করেছি। এখন দেখো তো এটাকে একটু বলেছে আমাদেরকে 6 হবে এখানে, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউবের মেইন এটা কি আছে, a³ + 3a² b + 3ab² + b³। দেখো সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো এই সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে। আমাদের সূত্রটা কি প্রয়োগ হচ্ছে এখানে, a + b হোল কিউবের সূত্রটা প্রয়োগ হচ্ছে এখানে। কোথায়? এই যে এই লাইনের প্রয়োগ হচ্ছে। দেখো a³ + 3a² b + একটু নিচে লিখি, a + b হোল কিউব, a³ + 3a² b + 3ab² + b³। দেখো a³ + 3a² b + 3ab² + b³। এই অঙ্কটা, এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। অনেকে কিন্তু ভুলে যাবে কোন সূত্র প্রয়োগ করছে, এর জন্য তোমাদের জন্য এটা লিখে দিয়েছি। দেখো এখন এটাকে √6 কিন্তু a, এখানে করো, সূত্র তৈরি করো। a বলতে কোনটা, √6। কি আছে, কিউব দাও, কিউব, a³ + 3 সূত্রের 3a², a বলতে কোনটা, √6। এই যে a³ + 3a² স্কয়ার দিবা, a², a³ + 3a² b, b বলতে কোনটা, √5, b বলতে কোনটা, এই যে √5। a³ + 3a² b সূত্রের প্লাস, আবার 3, a³ + 3a² b + 3a, a বলতে কোনটা, √6, এই যে সূত্রের a বলতে কোনটা, এখানে আছে কি √6। তাহলে a³ + 3a² b + 3ab² প্লাস b³ b³ বলতে কিন্তু √5, হ্যাঁ b³ বলতে কোনটা, b বলতে কিন্তু √5, উপরে কিউব দিয়েছি। আশা করি তোমরা সূত্রটা প্রয়োগ করতে পারছো ভালো করে। দেখো a³ + 3a² b + 3ab² + b³। এখানে আসার পরে একদম ভালো করে ক্যালকুলেশনটা বুঝো, এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলে ক্যালকুলেশনে এসে। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা এই জায়গাটা, আচ্ছা আমি নিচে করি, সমস্যা নেই, নিচে আমি হচ্ছে কি ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো এই ব্যাখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের।
এখানে √6 দেখো ভালো করে, √6 এর উপরে কিন্তু তোমার হচ্ছে কি কিউব আছে। √6 এর উপরে কিউব মানে কি √6 এর সাথে 3 বার গুণ। দেখো √6 ইন্টু √6 এই দুইটা √6 সমান একটা 6, আর এখানে আছে √6। এখানে ক্যালকুলেশন করে কি পেয়েছি 6√6, এটা ক্যালকুলেশন করে কি পেয়েছি বলো 6√6। আচ্ছা আর একটু তোমাদের বলে দিই, এখন বলতে পারো যে ভাইয়া √6 আর √6 সমান একটা 6 কেমনে আসলো, সে ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি দিয়েছি, তারপর আমি দিচ্ছি। দেখো আমি চাই না যে কোনো স্টুডেন্ট বুঝতে অসুবিধা হোক। দেখো মনে রাখবে 6 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যাকে তুমি দুইটা √2 আকারে লিখতে পারবা। 6 লিখেছি তাহলে √6 ইন্টু √6, 5টা কি হবে তাহলে নরমাল বলো √5 ইন্টু √5, আবার 4 কে কি লিখতে পারো √4 ইন্টু √4, 2 সমান কি হবে √2 ইন্টু √2, 7 সমান কি হবে √7 ইন্টু √7। এখন একটা 6 যেমন দুইটা 6 লিখলাম, আবার 6 পাচ্ছি কিনা সেটা আমি চেক করে দেখাচ্ছি। দেখো √6 আর √6 মানে কি √6 স্কয়ার, √6 এর উপরে স্কয়ার, √, স্কয়ারে কেটে কি হচ্ছে 6। দেখো তুমি আবার 6 পাচ্ছ। আশা করি আবার কি হচ্ছে কি √5 ইন্টু √5 মানে কি √5 স্কয়ার, তার মানে কি শুধু 5। এই ব্যাখ্যাটা কিন্তু প্রত্যেকটা অঙ্কটা তোমার কাজে লাগবে, ভালো করে কিন্তু দেখো ব্যাখ্যা এটা, নাহলে কিন্তু অঙ্ক পারবে না কিন্তু। দেখো তো এটা সমান 6√6, প্লাস আছে এই যে প্লাস দিলাম। দেখো তো এই রুট এবং স্কয়ার কেটে যায়, এখানে কি থাকছে তাহলে √, স্কয়ার যদি কেটে যায় তাহলে কি থাকছে বলো শুধু 6 থাকছে। এখানে 6 যদি থাকে তাহলে এখানে আছে 3, 3 6 কত 18, এখানে আছে √5, তাহলে এতটুকু সমান। দেখো এতটুকু সমান, তোমরা এতটুকু বুঝতে পারছো 18√5 কেমনে আসছে, আবার এতটুকু সমান তোমরা এটা কেমনে বুঝতে পারছো, ব্যাখ্যাটা আবার দেখে নাও। এখানে কি আছে বলো, এখানে আছে তোমার প্লাস আছে, প্লাস দিয়েছি, এই স্কয়ার এই √, আর স্কয়ার কেটে গেলে কি থাকছে 5, এখানে আছে 3, 3 পাচ্ছে কত 15, আর এখানে আছে √6, তার মানে কি 15√6। তার মানে এতটুকু ক্যালকুলেশন করে আমরা এতটুকু পাইছি 15√6। আবার এখানে প্লাস আছে প্লাস, আবার ব্যাখ্যাটা দেখো এটার মতোই, √5 এর উপরে কি আছে বলো কিউব আছে, কয়বার গুণ √5 ইন্টু √5 সেম ভাবে বলো একটু আগে কি বলছি √5 আর √5 মানে কি শুধু একটা 5, আর এখানে হচ্ছে 5√5 ভাইয়া। এই ব্যাখ্যাটা কিন্তু খুবই তোমাকে জানতে হবে ব্যাখ্যাটা, নাহলে কিন্তু অঙ্কতে মুখস্থ করলে তুমি যদি একটা বলছি না শেষ করে দাঁড়ো। এখন দেখো তো এখানে 6√6, 6টা √6, 15টা √6, 15 আর 6 কত 21। দেখো তো 21√6 মিলছে কিনা, হ্যাঁ মিলেছে। আবার তার মানে কি বলছি এই যে 6√6, 15√6 কত হলো বলো 21√6 মিলে গেছে ইজিলি। আবার এখানে 18টা √5, 5টা √5, 18 আর 5 কত 23 √5 মিলে গেছে। এইটার জন্য বলছি এই অঙ্কটা করার তোমার জন্য অ্যান্সারটাকে লিখবা, তারপরে 3টা লাইন গ্যাপ দিবা, 3টা লাইন গ্যাপ দিয়ে তুমি অঙ্কটা কি করবা। আশা করি এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ বলছি যে তুমি মনে রাখবে একটা কথা বলি, যে তুমি যখন ম্যাথ শিখবে শর্টকাটে ম্যাথ শিখবে না কখনোই, যে আমি 5 মিনিটে ম্যাথ শিখে বলবো এত। তোমার হচ্ছে কি তুমি যেটাই শিখবে ব্যাখ্যা বুঝে বুঝে প্রত্যেকটা লাইন তুমি বুঝে করো। এই অঙ্কটা যদি তুমি যে একটা স্টুডেন্ট, বিশ্বাস করো আমি স্ট্রংলি বিলিভ যদি করো, তুমি এই একটা অঙ্ক যদি তুমি বুঝো মিনিমাম তুমি 20 থেকে 30টা যদি এমসিকিউ না পারো, তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাই, আমার ভাই তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। এই ব্যাখ্যা যদি তুমি বুঝে করতে পারো 30 থেকে 40টা আরো বেশি তুমি পারবে ইনশাল্লাহ। যাই হোক আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। যদি তোমার অঙ্কদের কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের এতটুকু তোমাদের বলতেই পারি, যদি ভিডিওটা দেখে তোমার যদি একটু পরিমাণ যদি তোমার হচ্ছে কি উপকৃত হও, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা আছে, ছোট ভাই যারা আছে, বড় ভাই শেয়ার করে দিবে, আর একটু সাবস্ক্রাইব করে দিবে।
আর আমি তোমাদের 2টা পর্ব অলরেডি শুরু করেছি, এমসিকিউ সিরিজ এবং হচ্ছে কি এসএসসি ম্যাথ সিরিজ। আশা করি এই ভিডিওগুলো তুমি যদি পুরো ভিডিওটা যদি তুমি ইনশাআল্লাহ দেখো, আশা করি অনেক উপকৃত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।